আমি আপনাদেরকে ভয়ঙ্কর একটি তথ্য শোনাচ্ছি, যেটা ভারতের একটি সমালোচিত চ্যানেল খুব আনন্দ নিয়ে, শক্তি নিয়ে, বিশ্বাসের সাথে বলছে আমাদের নাকি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছ থেকে শেখা উচিত। কি শেখা উচিত সেই চ্যানেল থেকেই আমি আপনাদেরকে শোনাচ্ছি, শুনুন। স্যার, আপনি বাংলাদেশটাকে চালাতে তখনই পারবেন যদি মৌলবাদীদের আপনি জেলে পড়েন এবং সেই জেলে পড়ার দায়িত্বটা শেখ হাসিনার থেকে শেখেন। কিভাবে? শুধু এখানেই থেমে নেই, আমাদের বাংলাদেশে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন একটু শুনি। একটা পলিটিক্যাল পার্টির অবস্থা আজকে দেখেন, এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী একটা দল, যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। আপনারা তো সবই শুনলেন, সবই দেখলেন এবং বুঝলেন। এখনো বোঝার বাকি আছে আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা এর প্রতিক্রিয়া কিভাবে ব্যক্ত করেছেন একটু দেখি। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, একই সাথে যারা উপদেষ্টা রয়েছেন, আজকে আমরা অনেক উপদেষ্টাদেরকে দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে। আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোন বক্তব্য দিবেন, আপনার সামনে যেন 5ই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে। আসলে বাংলাদেশের কোনো মানুষ বোকা নয়, বাংলাদেশের কোনো মানুষ অসহায় নয়, বাংলাদেশের কোনো মানুষ বাংলাদেশকে ভালোবাসে না এ কথা বলতে পারে না। এবং এই যে ছাত্র জনতা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত, তারা সত্যিকারের এই দেশটাকে গড়ে তুলতে চাচ্ছেন, এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এবং আপনারা যদি বুঝেও না বোঝার অভিনয় করেন, সেটার দায়ভার আপনাকেই নিতে হবে। আসেন বিস্তারিত আলোচনা করি। সজীব ওয়াজেদ জয় সেই অনেক দূর দেশ থেকে আমাদেরকে কি বলেছেন দেখেন। আমার মায়ের মতো একই পরিণতির হুমকি স্বরাষ্ট্র উপদেষ্টাকে। সজীব ওয়াজেদ জয় ওনার মনের মতো কথাটা হয়েছে, তাই উনি এই কথাটা বলেছেন। যাই হোক, বিস্তারিত একটু দেখি। জনতা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতো একই পরিণতির হুমকি দিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সঙ্গে সঙ্গেই ভালো লেগে গেছে কথাগুলো। আসলে সবাইকে সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করা উচিত, এবং যে যেই জিনিসটা পছন্দ করে তার চোখে মুখে চলায় বলায় প্রকাশ পাবে, এটাই স্বাভাবিক, তাই না? আমরা চলে যাচ্ছি পরের হেডলাইনসে। প্রায় 25,000 কোটি টাকা ঋণের বোঝা ওয়াসার ঘাড়ে। অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় ওয়াসাকে ডুবিয়েছেন সংস্থাটির এমডি তাসকিম এ খান। টানা 15 বছর ধরে এমডি পদে থেকে একের পর এক উন্নয়ন প্রকল্প নিয়ে নিজের আখের গুছিয়েছেন তিনি। বিদেশি ঋণের ভারে ডুবতে বসেছে সংস্থাটি। ওয়াসা তথ্য অনুযায়ী প্রায় 25,000 কোটি টাকা ঋণের মধ্যে পড়েছে তারা। ইতিমধ্যে সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন তাকসিম। সীমাহীন দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে কর্মকর্তা কর্মচারীরা। 20 কোটি টাকা মানহানি মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান। দীর্ঘ 9 বছর পর পটুয়াখালী কলাপাড়ায় করা 20 কোটি টাকার একটি মানহানির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার পটুয়াখালী কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশিস রায়ের আদালত ফৌজদারি কার্যবিধির 247 ধারায় তাকে অব্যাহতি আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ কাইয়ুমের আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। এবার ভারতের কংগ্রেস নেতা বোমা ফাটালেন, সত্যি কথা বললেন। সত্য সবসময় সুন্দর। তিনি বললেন হাসিনার যুগ শেষ, দেশে ফেরাটা বোকামি। কংগ্রেস নেতা শশী থারুর। বিস্তারিত। গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পর শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য মোদী সরকারের প্রশংসা করেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস প্রভাবশালী নেতা এবং এমপি শশী থারুর। একই সঙ্গে শেখ হাসিনা যুগের সমাপ্তি, তাতে কোনো সন্দেহ নেই বলেও মন্তব্য করেন তিনি। জামাত ইসলামের মুখ ফুটেছে, জামাত ইসলামও কথা বলতে পারে। কি বলেছে দেখি। জামাত ইসলাম বলেছে কেউ আমাদের নিষিদ্ধ করে দিল বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম। প্রশ্ন জামাতের আমিরের।
প্রশ্নের উত্তর কি? প্রশ্নের উত্তরটা হচ্ছে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণায় জাতি গ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেন, আন্দোলন যখন তুঙ্গে তখন আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার জন্য হঠাৎ করে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো, জাতি এটা গ্রহণ করেনি। তিনি প্রশ্ন তুলে বলেন, কেউ আমাদের নিষিদ্ধ করে দিল বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না। আজ এই পর্যন্ত। আপনাদের সহযোগিতা ভালোবাসা পেলে ভবিষ্যতে আরো ভালো কিছু নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। বিপ্লব 1971। ভালো থাকবো ইনশাআল্লাহ। আপনাকে আমি বলে দিচ্ছি, আমার এই সংবাদটা যদি আপনি পুনরায় দেখতে চান তাহলে টিকটক আইডিতে তুমি সুন্দর .official লগ ইন করে আপনি দেখতে পারবেন, এবং ফেসবুক পেজে তুমি সুন্দর লগ ইন করে আপনি দেখতে পারবেন আমার এই সংবাদটি। আরও দেখতে চাইলে ইউটিউব চ্যানেল বিপ্লব 1971-এ চোখ রাখুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকবো ইনশাআল্লাহ।